ছাত্রলীগের সব সাবেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ আমাদের লড়তে হবে একসঙ্গে। আজ ওই পশুশক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। ৩১ জুলাই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। অশুভ শক্তি, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কাণ্ডারি। তিনি বলেন, জনগণের প্রতিরোধের মুখে পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি, কিন্তু তারা সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন ও মেট্রো রেলে আক্রমণ করতে সফল হয়েছে। আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে উল্লেখ করে এই নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন সেই রকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। এই মানুষগুলোকে আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসারীদের কর্মকাণ্ডের আসল চেহারা যা এখন উন্মোচিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক যে বিটিভি, সেই বিটিভিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সঙ্গে আজ আমাদের লড়াই করতে হবে একসঙ্গে। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজ জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুল রাজ্জাক, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন সহ ছাত্রলীগের সাবেক নেতারা।